लोभटी पाई चैनेले सबाइके स्वागत। आमी आज बानाबो এই সুন্দর সুন্দর যে পাকোড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছের ডিম দিয়ে বানানো। কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কোচানো একটা পেঁয়াজ। আমি এখানে একটু থেতো করে আদা রসুন রেখেছি, দিয়ে দিলাম দুটো কোচানো লঙ্কা, একটু ধনেপাতা কোচানো। এখন এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু জিরে গোলমরিচ গুঁড়ো ভাজা, একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন আপাতত দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। হাত দিয়ে এবারে মেখে নিচ্ছি। এতে কিন্তু এখনও একটু বেসন কিন্তু লাগবে, তো আমি আগে 2 চামচ দিয়ে একটু মেখে নিলাম, তো আবার একটু দিয়ে দিলাম। তো এটাও মেখে দেখবো, এরকম কিন্তু দিতে থাকতে হবে আর মাখতে হবে। আপনাদের মানে বুঝতে পারবেন যে এবারে মাখাটা ঠিকঠাক হয়েছে। তো আমার মনে হচ্ছে আরও একটু লাগবে, তো আবারও আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। আপনারা বেসনের জায়গায় ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখন আর কিন্তু বেসন দেওয়া হয়েছে, আর লাগবে না। দেখেন মেখে ঠিক এরকমই হয়েছে। আর নুনটা সবসময় কিন্তু চপের ক্ষেত্রে বা পাকোড়ার ক্ষেত্রে কমই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমার ওটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা আমি কড়া বসিয়ে এখানে আন্দাজ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এই পাকোড়াটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে দিয়ে দিলাম। আমি কিন্তু বেসনটা এমনই দিয়েছি, মানে চামচ হিসাবে যদি মাপ করা যায় 3 চামচই হবে। মানে আমি দুবার যে আরও দিলাম, অল্প অল্প করে নিয়েছিলাম, তো এবার মাপ করে দিলে 3 চামচ হবে। তো পাকোড়াগুলো দেখেন একবারেই কিন্তু আমার কড়াতে হয়ে গেছে। অল্পই বানাচ্ছি মাছের ডিমের পাকোড়া, মানে মাছ কেনা হয়েছিল, অল্প একটু ডিম ছিল, তো ডিমটাকে আমি পাকোড়া বানিয়ে ফেললাম। তো এরকম উল্টে পাল্টে গ্যাসটা মিডিয়ামে করে ভেজে নিতে হবে খুব ভালো করে। আর খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। আপনারা যদি এই সময় পেঁয়াজটা একটু মানে বেটে দেন তো আরও বেশি ভালো লাগবে খেতে। তো আমার কিন্তু পাকোড়াগুলো দেখেন উল্টে পাল্টে বেশ খাস্তা মুচমুচে হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি ভেজে নিয়েছি গ্যাসটা মিডিয়ামে করে। তো এখন এবারে তুলে নেওয়ার পালা। আর মানে গন্ধটা এত সুন্দর বার হচ্ছে, হ্যাঁ। তো তুলে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, আর মানে খুব মুচমুচেও কিন্তু হয়েছিল। তো এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি, একদম গরম গরম। এটা খেতে শুধু খেতেও ভালো লাগবে, বা ডাল ভাতের সাথেও। আর এই ডিম মানে মাছের ডিমের পকোড়াও কিন্তু খুব ভালো লাগবে। তো তৈরি হয়ে গেছে, দেখতেই পেলেন খুব সহজে কিন্তু আমি মাছের ডিমের পাকোড়া বানিয়ে ফেললাম। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব